বন্ধুরা ১৪৩ বছর পর আবারও এই শনি জয়ন্তীর দিন মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে অনেকগুলি, যার দরুন শনিদেবের বিশেষ কৃপা এই ছয়টি রাশি পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 6টি রাশি তা আমি অবভিয়াসলি আপনাদেরকে বলবো, কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই শনিদেবকে নিয়ে কিন্তু অনেক ভুল ধারণা রয়েছে। অনেকেই ভুল বোঝায়, ভয় দেখায়, কিন্তু আমি আপনাদেরকে কোনো ভয় দেখাবো না। অনেকেই ভাবেন যে শনি মানেই খারাপ, শনি মানেই খারাপ জিনিসটাই হবে, ভালো জিনিস হবে না। হ্যাঁ, কিছু অংশে সত্য, 100% কিন্তু নয়। শনির থেকে বুধ যাদের খারাপ আছে তাদের সবচেয়ে বেশি খারাপ আমি বলবো। আমি দেখেছি শনির থেকে বুধ যাদের খারাপ আছে, কারণ বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, মানে তার কিন্তু ঠিক বুদ্ধিটা থাকবে না। প্রাথমিক কথা, ব্যবসা করতে পারবে না। শনি খারাপ হলে আপনি ডাউন হতে পারেন, আবার কিন্তু আপনার নিজের বুদ্ধির দ্বারা কিন্তু আবার আপ হয়ে যাবেন। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারলেন। দেখুন, এই যে ১৪৩ বছর পর ৬ জুন শনি জয়ন্তী হতে চলেছে, অর্থাৎ শনিদেবের জন্মদিন। আর এই দিনই অনেকগুলি শুভ যোগ সৃষ্টি হচ্ছে বৃষ রাশিতে। এক হচ্ছে সর্বাত্ম সিদ্ধি যোগ, দ্বিতীয় মহালক্ষ্মী যোগ, তৃতীয় ধনযোগ এবং চতুর্গ্রহী মহাসংযোগ। এতগুলোই রাজযোগ কিন্তু সৃষ্টি হচ্ছে এই শনি জয়ন্তীর দিন থেকে। হ্যাঁ, এই দিন থেকেই বৃষ রাশিতে এতগুলি মহাসংযোগ সৃষ্টি হচ্ছে, যার শুভ প্রভাব এই 6টি রাশি পেতে চলেছে। একটি বিষয় আমি আপনাদেরকে বলি, যাদের শনি খুব খারাপ রয়েছে, শনি ড্যামেজ রয়েছে, শনি নিচস্থ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি প্রতিকার প্রতিবিধান করার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, আপনারা শনির বীজ মন্ত্র উচ্চারণ করুন, ওং সাং শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করুন এবং এটি কিন্তু গোধূলি লগ্নে উচ্চারণ করতে হবে, অর্থাৎ ঠিক সন্ধ্যের সময়। দেখুন, শনি নিয়ে যে আপনাদের একটা বিশাল ভয় আছে যে শনি খারাপই করবে, শনি কখনো ভালো করবে না, ঠিক আছে, এটা কিন্তু কখনোই ভাববেন না। তবে নিজের ব্যক্তিগত জন্মছক তো অবশ্যই, পাশাপাশি আপনাদের কর্ম, কারণ শনি হচ্ছে কর্মফলদাতা। আপনি ধরুন কারো প্রতি অন্যায় করছেন জ্ঞানত, ধরুন কারো ব্যবসায় হ্যাম্পারিং করছেন, কারো পেটে লাথ মারলেন, কারো কাছ থেকে অর্থ নিয়ে নিলেন ভুল বুঝিয়ে, বা কাউকে প্রতারিত করলেন, সেক্ষেত্রে কিন্তু শনিদেব কখনোই আপনাকে রেয়াত করবে না। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, সেটা কিন্তু শনির 7.5 আপনাকে এফেক্ট করবে। কারণ 7.5 যে 7.5 বছরের একটা পিরিয়ড, মানে শনির আন্ডারে তখন চলে আসে, যে রাশিগুলোর উপর 7.5 পাস করে, তো সেই রাশিগুলো কিন্তু এফেক্টেড হয়ে যায়। এবার যখনই এফেক্টেড হয়ে যায়, তখন শনির আন্ডারে যখন চলে আসে, তখন কিন্তু শনি কিন্তু নিজের গ্রিপে নিয়ে নেয়। মানে আপনি যেমন কর্ম করেছেন সেগুলো হিসাব করায় গন্ডায় কিন্তু বুঝিয়ে দেয়, তখন আপনাকে কষ্ট পেতে হবে। আর আপনি যদি উল্টোটা করেন, এখন থেকে মানুষের উপকার করছেন এবং ভালো কাজগুলো করছেন, ভালো কাজ বলতে তো অনেক আছে, ভালো কাজ, খারাপ কাজ বলতেও অনেক আছে। আমরা মানে জ্ঞানত সজ্ঞানে অজ্ঞানে ভালো বা খারাপ জিনিসটা অনেক ক্ষেত্রে ভুলে যাই। যেমন রাস্তার দুস্থ কুকুরগুলোকে আননেসেসারি আমরা মারি, ছোট বাচ্চা হোক কুকুর, বাচ্চা কুকুর হোক, আর ওরাও তো সন্তান। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, পৃথিবীতে প্রতিটা জীবের মধ্যে কিন্তু ঈশ্বর রয়েছে। একটা ছোট পিঁপড়া থেকে শুরু করে একটা হাতি, প্রতিটা জীবের মধ্যেই ঈশ্বর রয়েছে। এবং এই যে আমি আপনাদের সাথে যে কথা বলছি, আপনাদের মধ্যেও ঈশ্বর রয়েছে। তো এই যে ঈশ্বরকে কখনোই, এই যে আমরা পুজো দিয়ে বেড়াই, পুজো মানে কি অ্যাকচুয়ালি? পুজো মানে হচ্ছে পুনর্জাগরণ। অ্যাকচুয়ালি পুজোর মিনিং হচ্ছে পুনর্জাগরণ। এই যে পুজো আপনি দিলেন, ধরুন আপনি যে কোনো ঠাকুরকে পুজো দিলেন এবং মানুষের ক্ষতি করে বেড়াচ্ছেন, আর এদিকে হরিনাম জপ করছেন, আপনার ভালো হবে? কখনোই হবে না। আমি বলবো না যে পুজো দেবেন না, পুজো অবশ্যই দেন, কিন্তু মনটাকে আগে শুদ্ধ করুন। মনের ভিতরে গ্লানিকে হটাতে হবে, সরাতে হবে, তবেই কিন্তু অপরচুনিটি আসবে। এই ইউনিভার্সে একটা জিনিস মাথায় রাখবেন আপনারা প্রত্যেকেই,
এই ইউনিভার্সে আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন রেজাল্ট কিন্তু 5 থেকে 7 বছরের পর থেকে দিতে লেগে যায়। ভালো কাজ করুন, ভালো রেজাল্টটা একটু দেরিতে হলেও ভালো পাবেন, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখুন। আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই যে 143 বছর পর শুভ যোগগুলোতে শনিদেবের যে জয়ন্তী, অর্থাৎ শনি জয়ন্তীর দিন থেকে যে 6টি রাশি কোটিপতি হতে চলেছে, কোটিপতি ডেফিনেটলি, কারণ শনি যে অর্থ দেয় না, কোটি 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 টাকা দেয়। তো আমি এক এক করে রাশিগুলির নাম বলবো, তবে যাদের ব্যক্তিগত জন্মছকে শনি পীড়িত রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এবং শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন। আপনারা যারা শনি রক্ষা কবচ নিতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আপনার নাম, গোত্র এবং আপনার একটা ছবি তুলে অবভিয়াসলি পাঠাতে হবে এবং 10 থেকে 12 দিন ওয়েটিং করতে হবে, তারপরে কিন্তু আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে। যাই হোক, এবারে আসি আমি আপনাদেরকে সেই 6টি রাশির নামে, যে রাশিগুলির শনি জয়ন্তীর দিন থেকে চমকে উঠতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির জাতক ও জাতিকারা প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছে এই শনি জয়ন্তীর দিন থেকে। অর্থাৎ আপনারা যারা লোহার বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা করছেন, কোনো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সাথে যুক্ত রয়েছেন, ট্রান্সপোর্টের কোনো বিজনেস রয়েছে, কালো জাতীয় প্রোডাক্টের বিজনেস রয়েছে, বা আপনার ল্যান্ড বা প্রপার্টি রয়েছে, সেখানে আপনি কোনো কিছু করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যাদের শনি খারাপ রয়েছে, কুম্ভ রাশিদের কথা বলছি, এখন তো বর্তমানে 7.5 চলছে, কুম্ভ রাশিরা অবভিয়াসলি শনি রক্ষা কবচ ইমিডিয়েটলি পরিধান করুন, কারণ আপনাদের যে 7.5 পাস হচ্ছে এর যে নেগেটিভ এফেক্ট আপনারা পাচ্ছেন, সেই নেগেটিভ এফেক্টকে কাটাতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। যাই হোক, এসে যাওয়া যাক দ্বিতীয় রাশির নাম, যে রাশি 143 বছর পর শনি জয়ন্তীর দিন থেকে চমকে উঠতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে 143 বছর পর আপনারাও কিন্তু প্রচুর অর্থশালী হতে চলেছেন এবং আপনাদের দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং এই সময় থেকে আপনাদের নতুন সুযোগ আসতে চলেছে। তবে সবার নয়, যাদের শনি ড্যামেজ রয়েছে তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ পরিধান করুন। এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু প্রভূত পরিমাণে উন্নতি হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে, নতুন সুযোগ আসতে চলেছে। তবে তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় শনি গ্রহ শুভ রয়েছে, যাদের পীড়িত রয়েছে, তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ ধারণ করুন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি এই শনি জয়ন্তীর দিন থেকে চমকে উঠতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকারা কিন্তু শনি জয়ন্তীর দিন থেকে প্রভূত পরিমাণে উন্নতি সাধিত করতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে এবং এই সময় নতুন কোনো সুযোগ আসতে চলেছে। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ বার্তা বহন হতে চলেছে শনি জয়ন্তীর দিন থেকে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অনেক কিছুই করতে চলেছেন। যাদের শনি ড্যামেজ রয়েছে তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ ধারণ করুন ইমিডিয়েটলি। শেষ যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু 143 বছর পর এই যে শনি জয়ন্তীর দিন থেকে আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন, অর্থাৎ আপনাদেরও আর্থিক জায়গাটা যথেষ্টই মজবুত হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আর এই সমস্তটাই শনিদেবের কৃপায় হতে চলেছে। যাদের শনি ড্যামেজ রয়েছে তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ ধারণ করুন। ধন্যবাদ।